ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, যদি ওখানে ভেতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে তাহলে উনি দায়িত্ব নেবেন। আর যদি উনি বাইরে থেকে ওনার প্রভাব বলাটা এরকম হয় যে বাইরে থেকে ওভারঅল এনভায়রনমেন্টটা মেনটেন করাটা ওনার লোকাল যে সংগঠন আছে, লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে ডিসিশনটা হবে, এমন যদি হয় ভোট কেন্দ্রের বাইরে যদি ওনার নির্বাচনী এলাকার বাইরে যদি দায়িত্ব দেয়, আমার মনে হয় না নিলেই ভালো হবে। এই কথোপকথন ইসলামী ব্যাংক বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জলিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং ব্যাংকের কয়েকজন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ভোট কেন্দ্রের ভেতরে বাইরে দায়িত্ব বন্টন নিয়ে। প্রশাসনকে আপনাদের কথায় ওঠাবেন, বসাবেন, আবার নির্বাচনী দায়িত্ব বহনকারীদেরও নিজেদের মতো করে চালাবেন। আপনারা জান্নাতের টিকিট দেন, কিন্তু টিকিট দেওয়ার এটা কেমন তরিকা? ধন্যবাদ আপনাকে। আজ প্রথমে একটু 1 মিনিট সময় চেয়ে নিব, ক্ষমা প্রার্থনা করতেছি, বোধহয় একটু জোরে কথা বলা হয়ে গেছে আমার বোনের প্রতি। তো ভাই বোনের সম্পর্ক তো মাঝে মাঝে একটু হতেই পারে। আচ্ছা, আমি সম্মান করে বলতেছি, আপনি বঙ্গবন্ধু বলতে পারেন, এটা বিজয়ের মাস, এবং বিজয়ের মাসকে ধারণ করে বলতেছি আপনাকে যে আমারও অনেকে বলে না দুঃসম্পর্কে না, নিজের 2 চাচা, বাবা 2 চাচা শহীদ হয়েছে, লাশ পায়নি, বাবা মুক্তিযোদ্ধা, সার্টিফিকেট নিয়নি, ফুপুরা বাসায়, আমার বাড়িঘর সব জ্বালায় দেওয়া ছিল। সো এরপরে আর আমাকে বোধহয় বলতে হবে না তাই মুক্তিযুদ্ধের পরিবার সন্তান কিনা। কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে নারাজ, কারণ উনি এই উপাধির যোগ্য না। কেন যোগ্য না একটা করে বলে দিই। 73 সালে প্রথম ভোটের কারচুপি বাংলাদেশের ইতিহাসে শুরু করলো উনি। 73 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন, যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন। 74 সালে যখন দুর্ভিক্ষ, যখন আমার বোনেরা বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে, তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে। তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারে না, সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী। 22,000 জাসদ কর্মীকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হলো। সিরাজ শিকদার কোথায় এক বলে হত্যা করা হলো। বাংলাদেশকে হত্যা করা হলো, আওয়ামী লীগকে হত্যা করা, আবার বলতেছে বাংলাদেশ এবং আওয়ামী লীগকে হত্যা করা হলো 75 সালে 24শে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে। সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না, কারণ সেই লোক এই দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্যই পাকিস্তানের কাছ থেকে আমাদেরকে সরিয়ে ফেলে। সেই জন্যই আমাদের 36শে জুলাই আমরা সবসময় বলতেছি দ্বিতীয় স্বাধীনতা। তো স্বাধীনতার মাসে এই কথা বলতে পেরে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতেছি যে ইনশাল্লাহ এখন আমরা ভারতীয় আধিপত্য বাইরে চলে আসছি। এবার আপনার কথার উত্তর দিই। ইসলামী ব্যাংক, এই ব্যাংকটা বোধহয় ভুলে গেছে সবাই, বোধহয় এস আলম লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে নিয়ে, কিন্তু এই ব্যাংকটা এখন কিচ্ছু নাই। এবং 5টা ইসলামী ব্যাংক মিলে একটা ব্যাংক করা হচ্ছে। এবং ইসলামী ব্যাংকে যারা একসময় চাকরি করতো বেশিরভাগ জামাত ইসলামের লোকরা চাকরি করতো, এটা অস্বীকার করার কিছু নেই। এবং যারা চাকরি করতো তারা বেতনের একটা টাকা কোথায় দিত? জামাত ইসলামকে দিত, এবং এটাকে বলা ইয়ানত। সো জামাতে ইসলাম যদি ইসলামী ব্যাংকের লোকজনের সাথে কথা বলে থাকে, তাদেরকে কি আদৌ পুলিং এজেন্ট করা হবে? আমরা জানি না, সরকার সিদ্ধান্ত নেবেন। আমরা যেমন বলছি ইলেকশন কমিশনে যে লোকগুলো চাকরি করেন 2000 সালে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, যারা এতদিন কি ছিল, যারা এতদিন চাকরি থেকে বৈষম্য শিকার হয়েছিল, তারা বেশিরভাগই বিএনপিকে সমর্থন করে, তাদেরকে যেমন ওইখানে দেওয়া উচিত না। ঠিক একই রকমভাবে বলতেছি, যদি ওই সব জায়গায় আমরা যদি বলি, তারপরেও বলতেছি যে যদি এইভাবে কেউ কোনোদিন বলে থাকে, এবং ইবনে সিনা বা অলরেডি বিএনপি অবজেকশন দিয়েছে এনাদেরকে যেন ওই পুলিং স্টেশনগুলোতে দেওয়া না হয়, সরকার অ্যারেঞ্জমেন্ট করবে। সরকার ইসলামী ব্যাংক কেন, ইবনে সিনা কেন, কাউকে দিবে না। আর শাহজাহান ভাই যেটা বললেন ওটা দিয়ে প্রমাণ হয়। উনি বলছেন কি, ভারত থেকে এখনো টাকা আসতেছে, অস্ত্র আসতেছে, প্রশাসন আমাদের কথা শুনে। এই আমাদের মানে আমার আপনার সবার। তাহলে জামাত ইসলামের কথা যদি প্রশাসন চলতো, তাহলে এই আওয়ামী লীগ এভাবে বাস পড়াতে পারে না। আওয়ামী লীগ এভাবে দেশের মধ্যে প্রতিটা মিডিয়াতে টাকা খরচ করে যে ইলেকশন হবে না এই একটা রেওয়াজ তুলতে পারে না। এবং আওয়ামী লীগ বা যারা আজকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আবার হুমকি দিতে পারে না। জি, আমি আবার ওই প্রসঙ্গে আসি, ভিডিও ক্লিপ প্রসঙ্গে। 23 অক্টোবর বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আপনিও উল্লেখ করেছেন, সেটা ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় নির্বাচনে দায়িত্ব না দেওয়ার আহ্বান জানানো হয়। এরপর 28 অক্টোবর এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাহেব বলেছেন যে ইসলামী ব্যাংকের সাথে জামায়াতে ইসলামের কোনো সাংগঠনিক বা প্রশাসনিক সম্পর্ক নেই, কিন্তু এই ভিডিও ক্লিপে
সেই সম্পর্কের প্রমাণ মেলে। সাংগঠনিক বা প্রশাসনিক সম্পর্ক না থাকলেও একটা সম্পর্ক আছে, আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত আমি স্বীকার করে নিয়েছি, আপনি স্বীকার করে আমি একদম বলতেছি জেনারেল সেক্রেটারি কি বলছে না বলছে আমি বলতেছি পরার ভাই যা বলছে, আবার সেটার রূপকর্থে আমি বলতেছি যে জামাতে ইসলাম, ইসলামী ব্যাংকে বেশিরভাগ কর্মচারী জামাতে ইসলামকে সমর্থন করে, কারণ জামাত এটা এইটা। কিন্তু আমি আপনাকে বলি জামাতে ইসলামের যে এমডি বা ডিএমডি যারা নিয়োগ হয়েছে তারা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ হয়েছে, আর আগেকার মতো আমার সৌদি আরবের শেয়ার হোল্ডারও নাই, সব শেয়ার তো কুক্ষিগত করে এস আলম সাহেব ওটা একটা শোনেন। ইসলামী ব্যাংক এখন রীতিমতো বার্ডেন, কারণ ইসলামী ব্যাংকের এলসি অনার হয় না। আমি জানি না বোন আপনি জানেন কিনা যে 5টা ইসলামী ব্যাংকের কথা বলছেন, একটা ব্যাংকের এলসি অনার হয় না। দেশে একটা অস্থিরতা চলতি হচ্ছে, সেইখানে যদি সরকার মনে করে, আমাদের সরকার সাহেব বাহাদুরও আছে, দেশের নির্বাচনের স্বার্থে যেটা করতে হবে সেটা করবে, এবং বাংলাদেশ জামাত ইসলাম অবশ্যই সেখানে সমর্থন করবে বলে আমি আশা রাখি। জি, যিনি যে সাংবাদিক এই ভিডিওটি প্রকাশ করেছেন জুলকারনাইন সায়ের, তিনি আজকে একটি পোস্টে বলেছেন যে অগ্রণী ব্যাংক পিএলসির কর্মকর্তারাও সেখানে অংশগ্রহণ করেছেন। আমি তো দেখতে পাচ্ছি এখন জামাত ইসলামী বোধহয় সব ব্যাংকের লোকদের সাথে কোনো একটা বিশেষ গোপন সম্পর্ক তৈরি করেছে কিনা, এটা ইনভেস্টিগেশন করলেই বোঝা যাবে নির্বাচনকে কিভাবে প্রভাবিত করতে চাচ্ছে বা আদৌ আসলে নির্বাচনকে কতটা প্রভাবিত করতে যাচ্ছে জামায়াত, সেটার